কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 357 রয়েছে। এখানে থার্ড সামেটিভ ইভলিউশনের প্রথম যে পেজটা সেটা রয়েছে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল এইচএস রহড়া। তো এই স্কুলটির যে সিন, আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে। সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দি প্রাইস অফ ব্যানানাস। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি হোল প্ল্যাটফর্ম, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ, বিকেম সাইলেন্ট, নিস্তব্ধ হয়ে গিয়েছিল পুরো প্ল্যাটফর্মটা। এরপরে দি ভেন্ডর কুড ইন এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি সফট ভয়েস। এরপর রয়েছে দি মাঙ্কি অ্যাকসেপ্টেড ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি দি ব্যানানাস, কলাগুলিকে গ্রহণ করেছিল বা নিয়েছিল আর কি। এরপর রয়েছে ইট টুক ওভার দি ব্যানানাস, এরপরে ড্যাশ রয়েছে, উইথ হিজ রাইট হ্যান্ড। তো ইট বলতে এখানে বানরটা হচ্ছে কলাগুলিকে নিয়েছিল তার ডান হাতে করে। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি ক্যাপ ওয়াজ ইনট্যাক্ট হোয়েন দি মাঙ্কি রিলিজড দি ক্যাপ, যখন বাঁদরটি টুপিটিকে ছেড়ে দিয়েছিল সেটা হচ্ছে অক্ষত অবস্থায় ছিল, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, দেখো, ইট টুক ওভার দি ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড অ্যান্ড রিলিজড দি এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পলড উইথ ইটস লেফট হ্যান্ড, কিছুটা মুচড়ে দিয়েছিল আর কি টুপিটাকে। এরপরে রয়েছে দি স্পেকটেটরস বিকেম সাইলেন্ট ইন সেম, এটা হচ্ছে ফলস হবে। তো যারা দর্শক বা যারা দেখছিল তারা হচ্ছে লজ্জাতে চুপ হয়ে গিয়েছিল, অ্যান্সারটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা, প্রথম লাইনটা হবে দি হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড উইথ বিটেড ব্রিথ ফর দি ইম্পসিবল টু হ্যাপেন, এইটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপর রয়েছে দি পোর্টার অফার্ড দি সেটজি হিজ ক্যাপ, পোর্টার মানে হচ্ছে কুলি, কুলিটা সেটজিকে তার যে টুপিটা সেটা হচ্ছে অফার করেছিল, এটাও ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, দেখো, দি ফ্রুট ভেন্ডর কেম অ্যান্ড হাম্বলি অফার্ড দি সেটজি হিজ ক্যাপ, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, রয়েছে দি মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, এরপরে ড্যাশ রয়েছে। তো বাঁদরটি এপাশ ওপাশ দেখেছিল এবং অ্যাকসেপ্টেড দি বার্গেন, এইটুকু লিখলেই হয়ে যাবে অ্যাকসেপ্টেড দি বার্গেন, অর্থাৎ ওই যে দরদামটা বা বোঝাপড়াটা সেটা হচ্ছে গ্রহণ করে নিয়েছিল। এরপর রয়েছে দি মাঙ্কি টুক ওভার দি ব্যানানাস অ্যান্ড রিলিজড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা এখানে হবে রিলিজডের পর থেকে অ্যান্সারটা হবে দি এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পলড উইথ ইটস লেফট হ্যান্ড, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে এবং এটি রয়েছে দি নর্থ শিপ থেকে। প্রথমে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, রয়েছে দি ফার্স্ট শিপ ওয়াজ প্রসেসড বাই দি উইন্ড অ্যান্ড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্ড এরপরে এইখানটা হবে ক্যারেড টু এ রিচ কান্ট্রি, এইটুকু এই জায়গাটায় লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে দি সেকেন্ড শিপ ওয়াজ ফোর্সড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, এইটুকু লিখে দিতে হবে এই জায়গাটায়, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে দি শিপ হুইচ কেম ব্যাক ওয়ার, এরপরে ড্যাশ রয়েছে। তো যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু এখানে নেই, এর পরের স্ট্যান্জাতে রয়েছে, অ্যান্সারটা হবে হ্যাপি অ্যান্ড আনহ্যাপি ফ্রম দি ইস্ট অ্যান্ড ওয়েস্ট। এরপর রয়েছে দি থার্ড শিপ ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার বিকজ, এরপরে ড্যাশ রয়েছে, বিকজের পরে লিখা হবে ইট এবং তারপরে লিখা হবে ওয়াজ রিচড ফর এ লং জার্নি। এরপরে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট অ্যাডজেক্টিভস হ্যাভ বিন ইউজড টু ডেসক্রাইব দি সি টু দি নর্থ। তো এই উত্তরের দিকের যে সমুদ্র সেটাকে ডেসক্রাইব করার জন্য, বর্ণনা করার জন্য কোন অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হয়েছে। তো একটাই অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ডার্কেনিং। অ্যান্সারটা লেখা হবে অ্যাডজেক্টিভ এরপরে কমা দিয়ে ডার্কেনিং হ্যাজ বিন ইউজড টু ডেসক্রাইব দি সি টু দি নর্থ। এরপর রয়েছে হোয়াট ইজ দি সিগনিফিক্যান্স অব দি ফায়ার স্পেলিং স্টার।
তো ফায়ার স্পিলিং স্টার বলতে যে উল্কাপাত যেটাকে বলা হয় বা তারা খসা যেটাকে বলা হয় সেই জিনিসটাকে বলা হয়েছে। দি ফায়ার স্পিলিং স্টার ইন্ডিকেটস টার্বুলেন্স। It means something destructive as the attribute of fire that can burn down anything. তো বলছে এই যে টার্বুলেন্স অর্থাৎ বিপদটাকে ইন্ডিকেট করে এই ফায়ার স্পিলিং স্টারটা, এবং এটার মানে হচ্ছে সামথিং ডিস্ট্রাকটিভ, কিছু ধ্বংসাত্মক, যেহেতু যে ফায়ার যেটা হচ্ছে ফায়ার অর্থাৎ আগুন, সেটা সমস্ত কিছুকে বা কোনো কিছুতে পুড়িয়ে ফেলতে পারে। এরপরে রয়েছে একটি আনসিন। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। As millions across Pakistan are isolated and displaced by the catastrophic floods and desperately await assistance, a Hindu temple in a tiny village of Baluchistan has shone a light in the darkness by providing food and shelter to about 200 to 300 ফ্লাড হিট পিপল, মোস্টলি মুসলিমস। তো বলছে যেহেতু পাকিস্তানের লক্ষ লক্ষ মানুষ তারা হচ্ছে বিধ্বস্ত হয়েছিল এবং তারা তাদের যে বাসস্থান থেকে বাসস্থানচ্যুত হয়েছিল ভয়ঙ্কর বা সর্বনাশা বন্যার দ্বারা, অ্যান্ড ডেসপারেটলি অ্যাওয়েট অ্যাসিস্ট্যান্স, এবং সাহায্যের জন্য নিদারুণভাবে অপেক্ষা করছিল, এই সময়টাতে বালুচিস্তানের একটি ছোট্ট গ্রামের হিন্দু মন্দির তাদের একটা আশার আলো দেখিয়েছিল, যেখানে খাবার এবং আশ্রয় দেওয়া হয়েছিল 200 থেকে 300 বন্যা কবলিত মানুষকে, যাদের মধ্যে বেশিরভাগটাই মুসলিম ছিল। Perched on high ground, the Baba Madhodas Mandir in Jalal Khan village in the Kachchi district has remained relatively safe from the floodwaters and serves as a sanctuary to the flood-affected people in their toughest hours. তো বলছে উচ্চস্থানে অবস্থান করায় এই বাবা মধোদাস মন্দির, যেটা হচ্ছে জালাল খান গ্রামে অবস্থিত কাচ্চি জেলাতে, সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে সেফ অর্থাৎ নিরাপদ জায়গা ছিল বন্যার জল থেকে, অর্থাৎ বন্যার জল সেখানে পৌঁছাতে পারে না, অতটাই উচ্চস্থানে অবস্থান ছিল, এবং এটি আশ্রয় দান করেছিল যারা হচ্ছে বন্যা কবলিত মানুষ তাদেরকে, তাদের এই সব থেকে কঠিন সময়ে। দি ভিলেজ ওয়াজ কাট অফ ফ্রম দি রেস্ট অফ দি প্রোভাইন্স, অর্থাৎ অন্যান্য অঞ্চল থেকে এই গ্রামটা হচ্ছে কাট অফ অর্থাৎ আলাদা হয়ে গিয়েছিল, ডিউ টু ফ্লাড বন্যার জন্য, ইন দি নারী, বোলান অ্যান্ড লেহেরি রিভার্স, এই নদীগুলোতে যে বন্যাটা হয়েছিল সেটার ফলে, আইসোলেটিং দি রেসিডেন্টস, এবং এখানের যে বাসিন্দা তাদেরকে হচ্ছে আলাদা করে দিয়েছিল, অফ দি রিমোট এরিয়া, দূরবর্তী অঞ্চলে বা দূরবর্তী অঞ্চল থেকে। দি লোকাল হিন্দু কমিউনিটি ওপেন্ড দি ডোরস অফ দি বাবা মধোদাস মন্দির, স্থানীয় হিন্দু অধিবাসীরা তারা হচ্ছে বাবা মধোদাস মন্দিরের যে দরজা সেটা খুলে দিয়েছিল, টু দি ফ্লাড হিট পিপল, বন্যা কবলিত মানুষদেরকে, অ্যান্ড লাইভ স্টক, এবং প্রাণীদেরকে, সমস্ত প্রাণী অর্থাৎ গরু ছাগল এরকম যে সমস্ত প্রাণীরা রয়েছে সমস্ত প্রাণীদেরকেই খুলে দিয়েছিল এই মন্দিরের দ্বার। দি ডন নিউজ পেপার রিপোর্টেড, ডন নিউজ পেপার খবরের কাগজ সেটা রিপোর্ট করেছিল, জানিয়েছিল। অ্যাকর্ডিং টু লোকালস অর্থাৎ স্থানীয়দের মতে, বাবা মধোদাস ওয়াজ এ প্রি পার্টিশন হিন্দু সেন্ট, অবিভক্ত যে ভারতবর্ষ ছিল আগে, অর্থাৎ পাকিস্তান ভারতবর্ষ যখন এক ছিল সেই সময়ের একজন হিন্দু সন্ন্যাসী, ইকুয়ালি রেজড বাই মুসলিমস অ্যান্ড হিন্দুস, যাকে হিন্দু এবং মুসলমান সবাই স্নেহ করতেন, ভালোবাসতেন, অফ দি এরিয়া, এই অঞ্চলের। হি ইউজড টু ট্রাভেল অন এ ক্যামেল, তিনি একটি ক্যামেল অর্থাৎ উটে করে ভ্রমণ করতেন, সেজ ইলতাফ বুজদার, ইলতাফ বুজদার বলেছেন। এ ফ্রিকোয়েন্ট ভিজিটর টু দি ভিলেজ, মাঝে মাঝেই ভ্রমণ করতেন এই ভিলেজে। বুজদার অলসো সেজ, বুজদার আরও বলেছেন, অ্যাজ পার দি স্টোরিজ ন্যারেটেড বাই হিজ পেরেন্টস, তার বাবা মা তাকে যে গল্প শুনিয়েছিল সেটা বর্ণনা করেছে। দি সেন্ট
ট্রান্সেন্ডেড রিলিজিয়াস বাউন্ডারিজ, এই যে সন্ন্যাসী তিনি তার যে রিলিজিয়াস বাউন্ডারি অর্থাৎ ধার্মিক বা ধর্মীয় যে বাউন্ডারি সেটিকে অতিক্রম করেছিলেন। হি উড থিঙ্ক, তিনি ভাবতেন, অফ পিপল, মানুষের কথা, থ্রু দি লেন্স অফ হিউম্যানিটি, অর্থাৎ মানবিক দিক থেকে বা মানবিক দৃষ্টিভঙ্গির থেকে, ইনস্টেড অফ দেয়ার ক্যাস্টেল অ্যান্ড ক্রিড, তাদের যে জাতি বৈষম্য যেটা রয়েছে ধর্ম সেগুলোর বাইরে। দি ওরশিপ প্লেস, অর্থাৎ এই যে পবিত্র স্থান বা পূজা অর্চনার যে জায়গাটা, ফ্রিকোয়েন্টেড বাই হিন্দু ওরশিপস, যারা হিন্দু ভক্ত তাদের দ্বারা ভ্রমণ করা হতো, অর্থাৎ হিন্দু ভক্তরা ভ্রমণ করত, ফ্রম অ্যাক্রস বালুচিস্তান, পুরো বালুচিস্তান থেকে, ইজ মেড অফ কংক্রিট, যেটা কংক্রিটের তৈরি ছিল, অ্যান্ড কাভার্স এ লার্জ এরিয়া, এবং একটা বড় অঞ্চল জুড়ে এটা অবস্থান করেছিল। সিন্স ইট ইজ লোকেটেড অন হাই গ্রাউন্ড, যেহেতু এটি একটি উঁচু জায়গাতে অবস্থান করেছিল, ইট রিমেইনড রিলেটিভলি সেফ, এটি যথেষ্ট পরিমাণে তুলনামূলকভাবে নিরাপদ ছিল, ফ্রম দি ফ্লাড ওয়াটার্স, বন্যার জল থেকে। দেয়ার আর ওভার 100 রুমস, সেখানে 100রও বেশি রুম ছিল, ইন দি টেম্পল, ওই মন্দিরে। অ্যাজ এ লার্জ নাম্বার অফ পিপল, যেহেতু অনেক সংখ্যক মানুষেরা, ফ্রম অল ওভার বালুচিস্তান, পুরো বালুচিস্তান থেকে, অ্যান্ড সিন্ধ, এবং সিন্ধ প্রদেশ থেকে, কাম হেয়ার, এখানে আসে, ফর পিলগ্রিম এভরি ইয়ার, প্রত্যেক বছর এখানে ভ্রমণের জন্য আসে। সেড রতন কুমার বলেছিলেন, যার বয়স 55, 55 বছর, এ শপকিপার, একজন দোকানদার, হু ইজ ইনচার্জ অফ দি টেম্পল অ্যাট প্রেজেন্ট, যে এই মন্দিরের ইনচার্জ রয়েছেন বর্তমানে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি টেম্পল হ্যাজ প্রোভাইডেড ফুড অ্যান্ড শেল্টার টু ড্যাশ, অ্যান্সারটা বিয়ের দাগ, এ ফিউ হান্ড্রেড পিপল। এরপর রয়েছে মধোদাস মন্দির ইজ সেফ ফ্রম দি ফ্লাড বিকজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সিয়ের দাগ, ইট ইজ সিচুয়েটেড অন এ হাই গ্রাউন্ড। এরপর রয়েছে বাবা মধোদাস ওয়াজ এ ড্যাশ, অ্যান্সারটা অপশন ডি, সেন্ট। এরপর রয়েছে ড্যাশ ইউজড টু ট্রাভেল অন এ ক্যামেল, অ্যান্সারটা বাবা মধোদাস ভ্রমণ করতেন ক্যামেল অর্থাৎ উটের উপরে ভ্রমণ করতেন বা উটে চড়ে ভ্রমণ করতেন। পিলগ্রিমস কাম টু দি টেম্পল ফ্রম ড্যাশ, অ্যান্সারটা অপশন বি, বালুচিস্তান অ্যান্ড সিন্ধ। এরপর রয়েছে দি অ্যাবাভ টেক্সট ইজ অ্যান এক্সাম্পল অফ এ অর অ্যান রয়েছে, অ্যান্সারটা হবে এ, তারপরে অপশন ডি হবে অ্যান্সার, রিপোর্ট। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি টেম্পল হ্যাজ ওপেন্ড ইটস ডোর অনলি টু পিপল, তো এই যে মন্দিরটা কেবলমাত্র মানুষদের জন্যই তার দরজাটা খুলে দিয়েছিল, এটা ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, দেখো, দি লোকাল হিন্দু কমিউনিটি ওপেন্ড দি ডোরস অফ দি বাবা মধোদাস মন্দির টু দি flood hit people and livestock, the Dawn newspaper reported. এরপর রয়েছে বাবা মধোদাস ইউজড টু লিভ ইন আনডিভাইডেড ইন্ডিয়া, অবিভক্ত ভারতবর্ষে তিনি বাস করতেন, এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, দেখো, অ্যাকর্ডিং টু দি লোকালস বাবা মধোদাস ওয়াজ এ প্রি-পার্টিশন Hindu saint equally praised by Muslims and Hindus of the areas, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপর রয়েছে রতন কুমার লুকস আফটার বোথ এ শপ অ্যান্ড দি টেম্পল, রতন কুমার সে তার দোকান এবং মন্দির দুটোকেই দেখাশোনা করে, এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এইখানটাতে রয়েছে, দেয়ার আর over 100 rooms in the temple as a large number of people from all over Baluchistan and Sindh come here for pilgrim every year, said Ratan Kumar, 55, a shopkeeper who is in charge of the temple at present. তো পুরোটা না লিখলেও এই রতন কুমার থেকে এই জায়গাটা লিখতে হবে, প্রথমে ডট ডট দিয়ে এই রতন কুমার থেকে লিখে দিতে হবে শেষ পর্যন্ত।
এরপরে রয়েছে সি এর দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়ার ইজ বাবা মধুদাস মন্দির লোকেটেড, বাবা মধুদাস মন্দির কোথায় অবস্থিত ছিল। অ্যান্সারটা এখানে রয়েছে এই যে বাবা মধুদাস মন্দির ইন জালাল খান ভিলেজ ইন দি কাচ্চি ডিস্ট্রিক্ট। তো এটাকে সাজিয়ে লিখতে হবে, লিখা হবে বাবা মধুদাস মন্দির ইজ লোকেটেড অ্যাট জালাল খান ভিলেজ ইন দি কাচ্চি ডিস্ট্রিক্ট ইন পাকিস্তান। এরপরে রয়েছে হোয়াই ওয়াজ দি ভিলেজ আইসোলেটেড ফ্রম দি রেস্ট অফ দি প্রভিন্স, পুরো অঞ্চল থেকে এই গ্রামটা বিভক্ত কেন। অ্যান্সারটা লিখাবে এখান থেকে দি ভিলেজ ওয়াজ কাট অফ ফ্রম দি রেস্ট অফ দি প্রভিন্স ডিউ টু দি ফ্লাড ইন দি নারি, তারপর রয়েছে বোলান অ্যান্ড লাহারি রিভার্স আইসোলেটিং দি রেসিডেন্টস অফ দি রিমোট এরিয়াস। এটা হচ্ছে এই লাইনটা পুরোটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ডিড ইলতাফ বুজদারস পেরেন্টস টেল হিম অ্যাবাউট বাবা মধুদাস। তো ইলতাফ বুজদারসের যে বাবা মা তারা বাবা মধুদাস সম্পর্কে তাকে কি বলেছিলেন। অ্যান্সারটা আমরা এখান থেকে লিখব ইলতাফ বুজদারস পেরেন্টস, এরপরে এই যে টেল রয়েছে এটাকে করব টোল্ড করব, টোল্ড এরপরে হিম দ্যাট বাবা মধুদাস would think of people through the lenses of humanity instead of their caste and creed। এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ইজ বাবা মধুদাস মন্দির মেড অফ, বাবা মধুদাস মন্দির কি দিয়ে তৈরি ছিল। এরপরে বলেছে হাউ মেনি রুমস আর দেয়ার ইন দি টেম্পল, এবং মন্দিরে কতগুলো রুম ছিল। তো প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমরা লিখব বাবা মধুদাস মন্দির, এরপরে এইখানটাতে ইজ লিখব, ইজ মেড অফ, এরপরে লিখব কংক্রিট অ্যান্ড কাভার্স এ লার্জ এরিয়া, এটা লিখতেও পারি নাও লিখতে পারি, তো কংক্রিটটা লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হাউ মেনি রুমস আর দেয়ার ইন দি টেম্পল, মন্দিরে কতগুলি রুম। অ্যান্সারটা লিখবো দেয়ার আর 100 রুমস ইন দি টেম্পল, অর্থাৎ মন্দিরে 100টি রুম। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে 4 দাগে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। লাস্ট সানডে আই ওয়েন্ট টু দি জু ড্যাশ মাই ফ্রেন্ডস, এখানে হবে উইথ মাই ফ্রেন্ডস। তো বলছে গত রবিবার আমি গিয়েছিলাম চিড়িয়াখানাতে আমার বন্ধুদের সঙ্গে। উই স দি হিপ্পোপোটামাস, অর্থাৎ যেটাকে জলহস্তি বলা হয় সেটা আমরা দেখেছিলাম সাব সুহারান আফ্রিকা। এটি হচ্ছে বৃহৎ অর্ধ জলজীব স্তন্যপায়ী প্রাচীন জীব সাব সুহারান আফ্রিকার। অ্যাসাইড ড্যাশ, অ্যাসাইডস এখানে হবে ফ্রম, অ্যাসাইড ফ্রম এলিফ্যান্টস অ্যান্ড রাইনোস। তো হাতি এবং রাইনোর পাশাপাশি দি হিপ্পোপোটামাস ইজ ড্যাশ, এখানে হবে দি লার্জেস্ট ল্যান্ড মাম্মালস, অর্থাৎ স্থলজ স্তন্যপায়ী প্রাণী। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে হি ডায়েড ইন দি ভিলেজ হোয়ার হি ওয়াজ বর্ন, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা করতে পারি হি ডায়েড যেটা সাবজেক্ট ভার্ব যেরকম রয়েছে সেরকম লিখে দিব। এরপরে লিখব ইন হিজ, এরপরে নেটিভ NATIVE নেটিভ ভিলেজ VILLAGE, বলছে তিনি মারা গিয়েছিলেন গ্রামটিতে যেই গ্রামটিতে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে তার যে নেটিভ ভিলেজ সেখানেই সে মারা গিয়েছিল। বা এটাকে আরও একটা করতে পারি হি ডায়েড, অর্থাৎ সাবজেক্ট ভার্ব যেরকম রয়েছে সেটা লিখে দেবো হি ডায়েড, তিনি মারা গিয়েছিলেন ইন দি ভিলেজ অফ হিজ বার্থ BIRTH। তাহলে আমরা যে কোনো একটা করতে পারি হি ডায়েড ইন হিজ নেটিভ ভিলেজ, অথবা করতে পারি হি ডায়েড ইন দি ভিলেজ অফ হিজ বার্থ। এরপর রয়েছে দি সাম ইজ সো হার্ড দ্যাট আই ক্যান নট ডু ইট, এখানে টু ইউজ করতে হবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, সিম্পল সেন্টেন্সে করলেই হয়ে যাবে। তাহলে দি সাম সাবজেক্ট ভার্ব যেরকম রয়েছে সেরকম লিখে দেব দি সাম ইজ, এরপরে টু হার্ড, তাহলে দি সাম ইজ টু হার্ড, এরপরে টু ডু। এরপরে রয়েছে ইজ দিস দি ওয়ে টু আনসার, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা করব ইজ দিস দি ওয়ে হাউ, এরপরে ওয়ান ক্যান আনসার ANSWER জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা করতে পারি ইজ দিস দি ওয়ে হাউ ওয়ান ক্যান আনসার।
এরপর রয়েছে আই বিলিভ ইন ইওর অনেস্টি, নাউন ক্লজ করতে বলা রয়েছে। তাহলে আমরা করব আই বিলিভ, সাবজেক্ট ভার্ব যেরকম রয়েছে লিখে দিব আই বিলিভ, এরপরে দ্যাট করব, এরপরে ইওর অনেস্টি তার মানে ইউ আর অনেস্ট, HONEST। তাহলে আই বিলিভ দ্যাট ইউ আর অনেস্ট। এরপরে ফ্রেজাল ভার্ব করতে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে হি কোয়ার্ল্ড উইথ হিজ ফ্রেন্ড, এটা হচ্ছে ফল আউট হবে কোয়ার্ল্ডের জন্য, তো এখানে কোয়ার্ল্ড সেকেন্ড ফর্মে রয়েছে, তো হবে এখানে ফেল আউট। এরপর রয়েছে ডেঙ্গু হ্যাজ অ্যাপিয়ার্ড ইন আওয়ার এরিয়া, অ্যাপিয়ার্ড এখানে হচ্ছে ব্রেক আউট হবে, তো এখানে রয়েছে থার্ড ফর্মে হ্যাজ অ্যাপিয়ার্ড, তো হবে ব্রোকেন আউট, ব্রোকেন আউট। এরপর রয়েছে আই গট বা ফাউন্ড এ রেয়ার বুক, তো খুঁজে পাওয়া এর জন্য হচ্ছে কাম বাই হবে, তাহলে এখানে সেকেন্ড ফর্মে রয়েছে, তাহলে এখানে হবে কেম বাই। এরপর রয়েছে প্লিজ সুমন এ ডক্টর অ্যাট ওয়ান্স, ডাকা সেটা হচ্ছে কল ইন হবে, কল ইন অ্যান্সার হয়ে যাবে। এরপরে 6 দাগে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে হেল্প, হেল্পের জন্য রয়েছে অ্যাসিস্ট্যান্স, TANCE, অ্যাসিস্ট্যান্স রয়েছে। এরপরে রয়েছে ফার্ম অ্যানিমেলস, ফার্ম অ্যানিমেলসের জন্য রয়েছে লাইভ স্টক, LIVESTOCK, লাইভ স্টক রয়েছে। এরপরে 3 দাগে রয়েছে মার্জিনস, মার্জিনসের জন্য রয়েছে বাউন্ডারিজ, BOUNDARIES, বাউন্ডারিজ রয়েছে। এরপরে রয়েছে এ রিলিজিয়াস জার্নি, এটার জন্য রয়েছে পিলগ্রিমেজ, PILGRIMAGE, পিলগ্রিমেজ রয়েছে। তাহলে এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।